সাগরপথে ফের কক্সবাজারে ঢুকছে রোহিঙ্গারা। বিজিবির হেফাজতে বোটসহ ৩৬ জন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মাছ ধরার নৌকায় সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার ৫ জানুয়ারি দুপুরে টেকনাফের সাবরাঙের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করে তারা। জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী, শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও এক রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে। ৪ দিন সাগরে ভাসমান থাকা মোহাম্মদ আলম বলেন, আকিয়াবের পূর্বে নাসং এলাকায় আমাদের গ্রাম। সেখানে মগ, বাগি, আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে। তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে ৫ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়ায় একটি ট্রলার টেনে নিয়ে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করে। একই এলাকার রোহিঙ্গা জাহের আলম বলেন, আমাদের এলাকায় 5টি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোরপূর্বক ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ করাচ্ছে এবং রোহিঙ্গাদের জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। মগবাগির দলে যোগ না দিলেই রোহিঙ্গাদের ওপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। মূলত রোহিঙ্গাদের ব্যবহার করছে আরাকান আর্মি। সেখানে যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে, তাই বাংলাদেশে চলে আসি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের ফেরত পাঠানো হবে। স্বপ্নাশীল, ন্যাশনাল ডেস্ক, অগ্রযাত্রা।